ভালোবেসে 2 বছর আগে প্রেমিকা আখি হালদারকে বিয়ে করেছিলেন কাঠমিস্ত্রি কৃষ্ণ বারই। প্রথমে আপত্তি থাকলেও পরে মেয়ের পরিবার মেনে নেয় বিয়েটি, কিন্তু মেনে নেয়নি শ্বশুর, যার কারণে সংসারেও শান্তি ছিল না খুব একটা। টাকা পয়সা নিয়ে প্রায় আখিকে মারধর করত কৃষ্ণ। সম্প্রতি ছেলেকে বিদেশ পাঠানোর জন্য কৃষ্ণের পরিবার থেকে শ্বশুর অখিল হালদারকে দেয়া হয় 1 লাখ টাকা। বিদেশ না যাওয়ায় সেই টাকা ফেরতকে ঘিরেই তৈরি হয় দ্বন্দ্ব। মনের ক্ষোভ, সুযোগ বুঝে বিবাহ মেনে না নিয়ে শেষমেশ শ্বশুর তা করেন জামাই কৃষ্ণ। কিন্তু পেছনে আছে কি কোনো লুকানো রহস্য? গেল 20 আগস্ট সকালে এত মনোমালিন্যের মধ্যে শ্বশুরকে সঙ্গে নিয়ে ভ্যান কিনতে যান কৃষ্ণ, কিন্তু ভ্যান কেনার পরিবর্তে পুরনো ক্ষোভ থেকে বরিশালের বাটরা গ্রামে শ্বাসরোধ করেন শ্বশুর অখিল হালদারকে। শুধু তাই নয়, লাশ গোপন রাখতে কচুরিপানার নিচে চাপা দেন এবং শ্বশুরের ভ্যান গাড়িটি নিয়েও পালিয়ে যান। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তার কথা। টাকা পয়সা কাম কাজ তো কম, তাই বইয়া তো একটা ভ্যান ঠ্যান কিনি চালাই। এসে কইছিল তাই আহো ভ্যান দেখা মানে এসে দরদাম ভেঙে তাহলে কিনে দেওয়ান। পরে এসে আইসি কথা তক্কা তো কি হয়েছে, আমার 2-3টা সুপার দিছে। এসে আমি এটা থাবর দিছি, এরপরে হে মনে করেন কুদ্রা কুদ্রি শুরু করেছে। তারপর হলো আমার করছে কুদ্রা কুদ্রি করছে। আসে আমি মনে করেন নাই করে পারতে হাসে মনে করেন হার গলা ঠিক করে দিনে গলা টিপে দিয়েছিল। লাশ পরে ওই জায়গায় ওই যে খালের কিনারে ওই জল না, ওই জায়গায় আমি একাই ছিলাম, আর কেউ ছিল না আমার লাগে। তার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অখিল হালদারের পরিবারে। এলাকাবাসী জানান, অখিল ছিলেন পরিশ্রমী মানুষ। বাড়ি বাড়ি গিয়ে দুধ সংগ্রহ করে মিষ্টির দোকানে সরবরাহ করতেন তিনি। কারো সঙ্গে কখনো কোনো বিরোধে জড়াননি। তবে জামাই কৃষ্ণ ছিলেন মাদকাসক্ত এবং প্রায় শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করতেন। ঘটনায় কঠিন শাস্তির দাবি স্থানীয়দের। দীর্ঘ 3 দিন আগের থেকে ওনাকে খুঁজে পাওয়া যাইতেছে না। আজকে সকালে শুনলাম যে ওনার জামাই এর সাথে জড়িত। এখন তো আইয়ে দেখলাম যে ওনার জামাইরে নিয়ে এই জায়গা আসছিল, লাশ এই জায়গা দেখাই দিয়ে গেল। এই যাবত জানি আমি দেখাই দিয়েছে সেখানে পুলিশই নিয়ে আসছিল এই জায়গা। সে দুধ বিক্রি করতে গেছিল গৈলা বাজারে, তারপরে আর তার খোঁজ পায় নাই। রাত্রে হইয়া যায়, তখন সে বাড়ি আসে নাই। অনেক খোঁজাখুঁজি হয়েছে, খোঁজগা না পাওয়ার পর পুলিশের শরণাপন্ন হয়েছে। আসলে তো ওর ভালো না, ওই ক্যারেক্টার ভালো না। ওর শ্বশুরের সাথে অনেকেই বাগবান্দিন তো টুকুটুকি আছে। শ্বশুরের কিন্তু ভালো লোক ছিল, ওই ভ্যান চালায়, ও খাটনা খেন্দি করে দুধ বিক্রি করে, বেচা কিনা করে। এই সুবাদে মোটামুটিভাবে সচ্ছল একটা পরিবার। ওই মেয়েটাও সম্পর্ক করে গিয়া ওই ছেলেটাই নিচ্ছে। দ্বন্দ্ব ওই যে ভ্যান কিনকে দেবে শ্বশুরে, এটা কেনতে দেওয়া ইচ্ছুক না সম্ভবত, এইরকম কিছু ঘটনা আছে। ঘটনার একদিন আগে হুমকি দিয়ে গেছে, তুই টাকা না দেন আপনি কিন্তু বুঝতে পারবেন, এত বোঝাপড়া আছে, এরকম কিছু কথা বলছে। আর যাওয়ার পর এরপরে আপনার শ্বশুরে কইছে, তাই বাবাই বলছে বলে ভ্যান কিনকে দিয়ে নেনে, তাই এবার এই ছেলে টাকাটাও দেবেন না তার কাছে। তারপর ওই শ্বশুরে বলে কইছে ভ্যান কিনকে দেবো না। এবার শ্বশুরে ফোন দিয়ে রাজি, আর তা বলে গাড়িতে উঠছে। গাড়িতে উঠিয়া তারপর বলে ঘুরছে ভ্যান দেখতে যাওয়ার কথা বলে, দেখতে ঠিক। তারপর বলে কোন এই ঘটনা ঘটাইছে। আমি চাই আইনে ওরে বিচার করুক, আমার বাবারে যেরকম ও করছে আমিও চাই ওর বিচার হোক কঠিনভাবে। আমাকেও ওই যে দেন, আমরা 4-5টা ভাই বোন, আমার মা একলা, আমাকে অনাথ করে ছাড়ছে ও। আমরা বাসি কেমনে, আপনারা এটা কর। এ ঘটনায় নিহতের স্ত্রী বিউটি হালদার থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ অভিযুক্ত জামাই কৃষ্ণকে গ্রেফতার করে। বর্তমানে অখিল বিউটি দম্পতির একমাত্র ছেলে ও 4 মেয়ে নিয়ে নিঃস্ব অবস্থায় পড়ে গেছে। ঘটনায় পুলিশ বলছে মামলার তদন্ত চলছে এবং পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার পরবর্তী কৃষ্ণ বারুইকে বিভিন্ন প্রযুক্তি সহায়তায় তাকে তার অবস্থান নিয়ে যখন আমরা প্রশ্ন করি, তখন সে প্রথম দিকে সে স্বীকার না করলেও এক পর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে এই তাকে একটা ভ্যান দেওয়ার কথা ছিল এবং ভ্যান না দেয়ায় সে রাগ করে এই শ্বশুরের যে ভ্যান ছিল সেই ভ্যান ছিনতাই এবং সে তাকে টাকা দেয় নাই, এই উদ্দেশ্যে সে শ্বশুরকে করে তার এই ভ্যান নিয়ে গেছে। তো তাৎক্ষণিক তার দেখানো মতে আমরা রাজিয়ার ইউনিয়নের
এটা ইয়ার পাশে, মানে এটা বলে আহতিপাট্টা একটা খালের পাশে কচুরিপানার ভিতর থেকে আসামির দেখানো মতে আমরা লাশ উদ্ধার করি এবং সে এক জায়গায় ভ্যান রাখছে, সেখান থেকে আমরা ভ্যানও উদ্ধার করেছি। তো এই মুহূর্তে আমরা লাশ উদ্ধার করছি, আলামত ভ্যানও উদ্ধার করছি, আসামি গ্রেপ্তার আছে, মামলাও রুজু হয়েছে। আমরা পরবর্তী তাকে কোর্টে সোপর্দ করবো এবং তা আমাদের যে পরবর্তী কার্যক্রম আমরা ব্যবস্থা নিচ্ছি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।